গত 11 এপ্রিল 2026 তারিখে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে এজিএম নাজমুল হোসেন বিপ্লব এবং ডিজিএম হাক্কানি খন্দকারের নেতৃত্বে প্রায় 1300 জন বীমা কর্মীকে নিয়ে 2 দিন ব্যাপী এক বৃহৎ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজিএম নাজমুল হোসেন বিপ্লব। প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন এএমডি এমদাদুল হক সাহিল। এছাড়াও বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল্লাহ আল মামুন, ব্রাঞ্চ ম্যানেজার সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মিশন ও ভিশন নির্ধারণ করেছিলেন প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস। তার দূরদর্শী নেতৃত্বের ফলেই আজ বীমা ইন্ডাস্ট্রিতে সোনালী লাইফ তৃতীয় অবস্থানে পৌঁছেছে। বাট সোনালীর যে মিশন এন্ড ভিশন এটা সেট করে গেছে আমার বাবা মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস। তিনি এই কোম্পানির স্বপ্নদ্রষ্টা। এই কোম্পানিকে একদম তিলে তিলে তিনি গড়ে তুলেছেন। একদম প্রত্যেকটা লোককে উনি একদম এমনভাবে বাছাই করেছেন যারা সোনালীকে তাদের হৃদয়ে একদম নিজের মতো করে তারা মনে করে। এই জন্যই সোনালী উইদিন 12 ইয়ার্স 40 বছর পুরানো কোম্পানিদের সাথে 3 নাম্বার হয়ে আপনাদের এই দেশে সেক্টরে এগিয়ে যাচ্ছে। সোনালীর বার্তা হচ্ছে গ্রাহকের পয়সা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া। কি দেওয়া? সোনালীতে যারা কাজ করে তারা পলিসি বিক্রি করে না, তারা পরিবারের সুরক্ষাকে বিক্রি করে। কি করে? We give them protection, we give them hope. বিশেষ অতিথির বক্তব্যে সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের বীমা খাতে জিরো ডেটে গ্রাহকের আমানত ফেরত দেওয়ার অনন্য রেকর্ড স্থাপন করেছে। পাশাপাশি গ্রাহকের আমানত কোথায় এবং কিভাবে বিনিয়োগ করা হয় সে বিষয়েও তিনি বিস্তারিত ধারণা তুলে ধরেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2013 থেকে ডিউ ডেট ডটেড ডেটে টাকা পরিশোধের রেকর্ড একমাত্র ক্রিয়েটার নাম হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখন আপনারা জানেন যে 2024 এবং 25-এর একটি ক্রাইসিস মোমেন্ট ওভারকাম করে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ 2023 এবং 2024-এর এজিএম গত বছর সফলতার সাথে শেষ করেছি। ইনশাল্লাহ এই বছরে আমাদের নিয়মিত যে এজিএম 2025-এর সেটি আমাদের যেই সময় আগস্টে হওয়ার কথা ইনশাল্লাহ সেই সময়ে আমাদের অনুষ্ঠিত হবে। এবং আমাদের এই সময়কালীন সময়ে আমরা জানেন যে আমরা বাংলাদেশে ইন্স্যুরেন্সের গৃহীত প্রিমিয়াম যা মানুষের কাছ থেকে প্রিমিয়াম কালেক্ট করি তাহা আইডিআরের রুলস অনুযায়ী 4টি নির্দিষ্ট খাতে আমাকে বিনিয়োগ করতে হয়। তার একটি হচ্ছে ট্রেজারি বন্ড। গভর্নমেন্টের বন্ডে বাধ্যতামূলকভাবে আপনার অর্জিত প্রিমিয়ামের 30% বিনিয়োগ করা আইনত বৈধ করা আছে। এর পাশাপাশি আপনি শিডিউল ব্যাংকগুলোতে, অর্থাৎ আমরা যেগুলোকে বলি তফসিলি ব্যাংক অথবা বাংলাদেশের যে বাণিজ্যিক ব্যাংকগুলো, সেখানে আমরা 50 থেকে 60% টাকা রাখতে পারি বা রাখতে হয়। আর পাশাপাশি আমরা 5 থেকে 10% টাকা রাখতে পারি সিকিউরিটিজ মার্কেটে AAA রেটিং শেয়ারে। আর চতুর্থ ক্যাটাগরি যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা বাণিজ্যিকভাবে কোনো ল্যান্ড ইনভেস্টমেন্টেও আমরা কিছু টাকা রাখতে পারি। তাহলে আমাদের মূল টাকার বড় অংশ কিন্তু ট্রেজারি বন্ড এবং আমাদেরকে ব্যাংকগুলোতে রাখতে হয়। প্রধান প্রশিক্ষক এএমডি এমদাদুল হক সাহিলের প্রাণবন্ত ও তথ্যবহুল প্রশিক্ষণ সেশন বীমাকর্মীরা অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সো ক্লিয়ারিটি মাইন্ডসেটের পরে আপনাকে সরাসরি অ্যাকশনে চলে আসতে হবে। আর অ্যাকশনের পরে হচ্ছে যেটা শুরু করছি এইটা থেকেই আমি শেষ দেখা ছাড়বো। হ্যালো, সোনালীতে কি সফলতার উদাহরণ আছে? তাইলে উনি যদি পারে আপনারা পারবেন না? যেদিন সোনালীতে জয়েন করছি সাইন করে জয়েন করছি, গ্যারান্টি দিয়ে সিল মেরে জয়েন করছি।
যে যদি সোনালীতে আপনি যা যা বলছেন, যার সাথে বসছিলাম, যদি সোনালীতে তাই তাই থাকে, তাহলে এই নেন, আপনাকে আমি সিল মেরে গেলাম, আমার থেকে বেশি কেউ করবে না। ডেট দিয়ে, বুঝতেছেন নাকি বুঝেন নাই? 2018 সাল সেপ্টেম্বর মাসের 3 তারিখ আমার জয়েনিং ছিল। আমি অগাস্টের 29 তারিখ বসেছিলাম এবং সেখানে সিগনেচার সিল করে নাম লিখে আসছিলাম যে আমার থেকে বেশি সোনালীতে কেউ সেল করতে পারবে না। আজকে 7.5 বছর, এক সিল সিগনেচার, এখন পর্যন্ত আমার ব্রেনে একটাই ফোকাস, ধ্যান জ্ঞান মন প্রাণ একটাই, কোথায়? ডিজিএম হাক্কানী খন্দকার বলেন, গ্রাহকের আমানত যথাসময়ে পরিশোধের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে বীমা খাতে আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এই সুনাম অক্ষুণ্ণ রাখতে সোনালী লাইফের সবাই একসাথে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমাদের প্রথম স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মাটি থেকে বিমান নামে প্রতারণা আমরা বন্ধ করে দিতে চাই। আর এই বিমান নামে প্রতারণা বন্ধ করার জন্য সবার আগে সোনালীর আদর্শিক, সোনালীর শৈলী তৈরি করা প্রয়োজনীয়। চলো বন্ধুরা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদের সংগঠন আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছে। এখন আমাদের স্বপ্ন হচ্ছে 68,000 গ্রামে আমাদের এই সংগঠনকে নিয়ে যেতে হবে। আজকে আমি অনেক বেশি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সম্মানিত ইউনিট ম্যানেজার এবং সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে, যারা নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে সোনালীর যে ঘাটি তৈরি করছে। আজকে ম্যানেজমেন্ট কিন্তু আমাদের সংগঠনকে গর্ববোধ করে। আজকে এভাবে করে বলতে চাই যে সোনালীর আগামী দিনের যে স্বপ্ন আছে, সোনালীর 2026 সালের যে বিজনেস টার্গেট আছে, তার সিংহভাগই কিন্তু আমাদের এই সংগঠন পূরণ করার ইনশাআল্লাহ সক্ষমতা রাখে। আজকের এই মঞ্চ থেকে আমি আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই, আমাদের সংগঠনের যে যেখানেই সোনালীর কর্মী থাকুক না কেন, আসুন আমরা সবাই জেগে উঠি এবং আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে সোনালীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা এগিয়ে যাই। অনুষ্ঠানের শেষে সেরা পারফরম্যান্সকারী বীমা কর্মীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত সকলেই ভবিষ্যতে আরও উন্নত সেবা ও সাফল্য অর্জনের অঙ্গীকার ব্যক্ত করেন।